বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো? তুই ভয় পাস না রে টুম্পা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি আমরা। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো ওঠো। মা, ও মা, দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? টুম্পা, তুই এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে টুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি। বন্যা হয়েছে তো হয়েছে, মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে। মা টুম্পা, এই বন্যায় অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে যাব মা। না রে টুম্পা, যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল টুম্পা, আমরা ঘরের বাইরের চালে আশ্রয় নেই। এই কথা বলে মা ও টুম্পা ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার খুব খিদে পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পায়নি রে। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি, তোমারও খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না। মারে, আমাদের কাছে যে অল্প মুড়ি আছে, এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা, তাই তুই এখন খা, পরে আমি খেয়ে নেব। আচ্ছা, ঠিক আছে মা। এভাবেই মা ও মেয়ের সেই দিন কেটে যায়। মা, ও মা, দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের ওপর দয়া করেছে রে মা। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ দুদিন যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না। আর এদিকে আমার খিদের জ্বালায় পেট চলে যাচ্ছে, তুমি কিছু একটা করো মা। মারে, আমি যে অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা? আল্লাহ নিশ্চয়ই একটি ব্যবস্থা ঠিক করে দেবে, কাঁদিস না রে মা, একটু ধৈর্য ধর। মা টুম্পা, দেখ ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে,
চল মা, আমরা ওইখানে যাই। ওইখানে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, মা, দেখো না, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা। তবে চল টুম্পা, দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। আচ্ছা মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। মা, ও মা, কোনো খাবার তো পেলাম না। আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই জাদুর কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমিও যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা, মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে, না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস। আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক পরীটাকে বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফালি শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাঠি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল গো, আমার সারা শরীর জ্বলে গেল। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি আর কখনো এমন কাজ করব না, আমি কথা দিচ্ছি। আমি কখনো আর ক্ষতি করব না কারো। আমাকে ছেড়ে দে, আমি পুড়ে গেলাম। দুষ্ট তান্ত্রিক, তুই পরীকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। এরপর শেফালি শিয়ালিনী পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে আজ অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? তারপর শেফালি শিয়ালিনী তাদের সাথে সকল ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলে। মা, ওঠো ওঠো, মা, ও মা, দেখো না, আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার এবার কি হবে? তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই।
এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী, তোমাদের এই ঋণ কোনোদিন আমরা ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই কথা বলে পরী সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? আমাদের আর পথে পথে ঘুরতেও হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন রে মা, তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া।